আমাদের স্মার্টফোনগুলো আমরা যখন কারো সামনে পিন বা পাসকোড দিয়ে আনলক করি তখন দেখা যায় অনেকেই সেখানে উকিঝুঁকি মেরে আমাদের পিন বা পাসওয়ার্ড দেখে নিচ্ছে সো দ্যাট পরে তারা আমাদের ফোনগুলো আনলক করে একটু ঘাটাঘাটি করতে পারে। আজকের ভিডিওতে দেখাবো কেউ যদি আপনার ফোনের পিন বা পাসওয়ার্ড জেনেও যায় সে কিন্তু আপনার ফোনটা আনলক করতে পারবে না। সো বুঝতেই পারছেন আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং এবং কাজের হতে চলেছে। সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, দিস ইজ ইমরুল অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। ওয়েলকাম ব্যাক। এটা এমন একটা মজার এবং কাজের জিনিস। নাম্বার ওয়ান, কেউ যদি আপনার পিন বা পাসওয়ার্ড দেখে ফেলে কিংবা জেনে ফেলে সে কিন্তু আপনার ফোন আনলক করতে পারবে না। এবং নাম্বার টু যেটা আছে সেটা হচ্ছে আপনাকে কিন্তু বারে বারে আপনার পিন যে চেঞ্জ করতে হচ্ছে কিংবা পিন মনে রাখতে হচ্ছে এটাও কিন্তু করতে হবে না। এখন আগে দেখিয়ে দিচ্ছি কিভাবে এটা আপনি আপনার মোবাইলে সেট করবেন, তারপরে বলছি এটা কিভাবে কাজ করে। এখন এই সেটিংসটা করার জন্য একটা অ্যাপের দরকার হবে। সরাসরি চলে যাবেন গুগল প্লে স্টোরে। প্লে স্টোরের ওপরে যে সার্চ অপশনটা থাকে ওখানে গিয়ে টাইপ করবেন স্ক্রিন লক টাইম পাসওয়ার্ড। এখন এখানে যে অ্যাপটা দেখতে পাচ্ছেন এই অ্যাপটা আপনাকে ইনস্টল করে নিতে হবে। আমি অ্যাপটা ইনস্টল করে নিচ্ছি। আর এই অ্যাপটা ইনস্টল হতে হতে একটু বলে নেই, আমার এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনারা পাবেন এই টিউটোরিয়ালটার মতো আরও অনেক টিউটোরিয়াল এবং মোবাইল রিলেটেড বিভিন্ন রকমের টিপস অ্যান্ড ট্রিক্স। সো আপনি যদি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে আমার পরবর্তী নতুন ভিডিওগুলো দেখার জন্য ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন এবং ফেসবুক পেজটাকে ফলো করে রাখতে পারেন। যারা এই কাজগুলো অলরেডি করে ফেলেছেন থ্যাংক ইউ সো মাচ। আর এই ভিডিওটা দেখে ভালো লাগলে কিন্তু লাইক মাস্ট। ওকে, এখন অ্যাপটা ইনস্টল হয়ে গেল। সো অ্যাপটা আপনি ওপেন করবেন। অ্যাপটা ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস পাবেন। এখানে উপরে একটা অপশন দেখতে পাচ্ছেন অ্যানাবল লক। এটার ডান পাশে যে সুইচটা আছে এটা অন করে দিবেন। এখন এখানে আপনার কাছে কিছু পারমিশন চাইতে পারে, এটা অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করার পরে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে যেখানে অ্যাপটার নাম শো করছে। এটার পাশে যে বাটনটা আছে সেটা অন করে দিবেন। এখন আবার ব্যাকে চলে যাবেন। এখন আবার এই অ্যানাবল লক যে অপশনটা আছে এটা অন করে দিবেন। এখানে আরও কিছু পারমিশন চাইবে, সেটা অ্যালাউ করে দিবেন। এখন এরকম একটা ইন্টারফেস আসবে যেখানে আপনাকে একটা প্রশ্ন করা হবে, আপনি একটা অ্যান্সার দিয়ে রাখবেন সো দ্যাট কখনো যদি আপনার পিনে কোনো প্রবলেম হয় তাহলে যেন আপনি রিকভার করতে পারেন। সো এখানে প্রথমেই যে কোয়েশ্চেনটা নর্মালি দেওয়া থাকে সেটা হচ্ছে হোয়ার ওয়্যার ইউ বর্ন, মানে আপনি কোথায় জন্মেছিলেন। সো সিম্পলি এখানে একটা অ্যান্সার টাইপ করে দিবেন। আমি একটা দিয়ে দিচ্ছি ঢাকা, এরপর সেভ করে দিবেন। আমাদের কিন্তু কাজ শেষ। এখন যদি আমি এই অ্যাপটা থেকে বের হয়ে যাই এবং আমার ফোন যদি লক করে দেই, এখন ফোনটাকে যদি আমি আনলক করতে যাই এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন স্লাইড টু আনলক। এটা যদি আমি স্লাইড করি এখানে কিন্তু আমাকে পাসকোড দিতে হবে। আর সেই পাসকোড বা পিনটা হচ্ছে এখন কয়টা বাজে সেটা, মানে আপনার ঘড়িতে কয়টা বাজে। এখানে হচ্ছে 1153 মানে 11টা 53। সো আমি যদি এখানে 1153 দিই ফোনটা কিন্তু খুলে গেল। এখন আবারও যদি আমি এই কাজটা করি, এখন যেহেতু টাইম চেঞ্জ হয়ে গিয়েছে, আমি যদি ফোনটা লক করি, আনলক করতে গেলে স্লাইড টু আনলক, এখন যতটা বাজে মানে 1154 11টা 54 1154 ফোনটা কিন্তু আনলক হয়ে গেল। সো বুঝতেই পারছেন আপনি যখন এই অ্যাপটার সেটিংসগুলো করে নেবেন তখন আপনার ফোনের পিন বা পাসওয়ার্ড হবে তখন আপনার মোবাইলের ঘড়িতে কতটা বাজে। মনে করেন আপনি 12টা 5-এ একটা পিন দিচ্ছেন 1205, তখন কেউ সেটা মুখস্থ করে রাখলো, বাট পরে যখন সে ওটা অ্যাপ্লাই করতে যাবে মানে ওইটা দিয়ে আপনার ফোনটা আনলক করতে যাবে তখন কিন্তু সে সেটা পারবে না, কারণ সে তো জানে না যে তখন যতটা বাজে ওটাই তাকে দিতে হবে। আর আপনি যখন আপনার ফোন আনলক করবেন তখন ঘড়ির দিকে তাকাবেন কয়টা বাজে, ওটাই আপনার পাসকোড বা পিন।
ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন। আপনাদের সাথে আমার দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।